স্কুল ছুটির পর বাসায় ফিরছিল রাদিয়া। সাথে ছিল তার বান্ধবী জেসমিন। জানিস, আজকে কিছু টিফিনের টাকা জমিয়েছি। আগামীকালকে এটার সাথে আরো কিছু টাকা যোগ করে আমি বাইরে খেতে যাব ভাবছি। তুইও চল না আমার সাথে, ও অনেক মজা হবে। না রে, আমার কাছে অত টাকা নেই। যে টাকা আছে সেটা আমি অন্য খাতে খরচ করব। তুই আবার কোন খাতে খরচ করবি বল তো? ও আচ্ছা, বুঝেছি। তুই তো আবার রাস্তাঘাটে যাকেই দেখিস তাকেই টাকা দিয়ে দিস। না না, যাকে দেখি তাকে টাকা দিয়ে দিই ব্যাপারটা এমন না। যারা গরিব, দুঃখী, দুরস্ত, অসহায় তাদেরকে আমি টাকা দিই। তাদের তো আমাদের এই অর্থের প্রয়োজন, তাই না? আমরা যদি তাদের সাহায্যে এগিয়ে না যাই তাহলে যে তাদের অনেক কষ্ট হয়ে যাবে। ধুর বাবা, তোর এত হিসাব নিকাশ আমি বুঝি না। আচ্ছা শোন, এই যে আমার বাড়ি চলে এসেছে, আমি তাহলে যাই। আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, ফি আমানিল্লাহ। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। জেসমিন তার বাড়ির ভেতর ঢুকে গেল। রাদিয়া তার বাড়ির উদ্দেশ্যে হাঁটছিল। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি। রাস্তায় হঠাৎ তার চোখে পড়ল একজন অসহায় গরিব বৃদ্ধ। তিনি রাস্তায় শুয়েছিলেন। দাদু, কি হয়েছে আপনার? এভাবে শুয়ে আছেন কেন? আজকে সেই ভোরবেলা ভিক্ষা করার জন্য বেরিয়েছিলাম রে মা, অথচ সারা দিন কিচ্ছু জোগাড় করতে পারিনি। এখন এই দুপুর 1:30 বাজে, অথচ পেটে একটা দানা পানিও পড়েনি। ক্ষুধায় মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে যাবে। আহারে দাদু, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি এই অঞ্চলের না। নিশ্চয় অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছেন, তাই না? হ্যাঁ রে মা, আমি অনেক দূর থেকে এসেছি। এদিকে আজকে সারাদিন কিচ্ছু জোগাড় করতে পারিনি। আমার বাড়িতে আমার বৃদ্ধা স্ত্রী এখনো না খেয়ে পড়ে আছে নিশ্চয়ই। দাদু, আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনি একটু কষ্ট করে উঠে দাঁড়ান, আমি আপনাকে একটা রিক্সা ডেকে দিচ্ছি। আপনি এই সামান্য কিছু টাকা নিয়ে রিক্সাতে করে বাড়ি ফিরে যান। এর মধ্যে কিছু টাকা হাতে রাখবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু খাবার কিনে নেবেন। সে টাকায় আপনার আর দাদিমার দুজনেরই খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। না রে মা, এত টাকা আমি তো নিতে পারবো না। তোমাকে দেখে তো খুবই ছোট মনে হচ্ছে। মনে হচ্ছে এখনো শিশু ক্লাসে বড়। এই টাকা তুমি রেখে দাও। না দাদু, এই টাকা আমার কাজে আসবে না। এটা আপনি রেখে দিন। আপনি যদি না নেন আমি খুব কষ্ট পাবো। পাগলি মেয়েটা। আচ্ছা, দাও। তারা হেলে দলে বাতাসের বায়, বিহনে এরপর সেই বৃদ্ধ একটা রিক্সা নিয়ে চলে গেল আর রাদিয়া তার বাসার দিকে হাঁটতে শুরু করলো। কিছুদিন পর রাদিয়ার মা নাসিমা বেগম রাদিয়াকে ডেকে বকাঝকা করলেন। রাদিয়া, আমি এসব কি শুনছি? তুমি নাকি রাস্তাঘাটের সব ফকির মিসকিনদের টাকা বিলাও। তার মানে কি? তোমাকে আমি টিফিনের টাকা যা দেই সব তুমি ওদের পেছনে খরচ করো? না মা, যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু টিফিনে খেয়ে বাকি টাকা জমাই, যেন পরবর্তীতে সেই টাকা থেকে তাদের সাহায্য করতে পারি। কেন? তোমায় তাদেরকে সাহায্য করতে হবে কেন? আমি কি তোমাকে টাকা এজন্য দিই? তোমার যদি টাকা না লাগে তাহলে তুমি সেগুলো আমার কাছে এনে দিয়ে দেবে। আর তাছাড়া তোমার বাবা তো প্রত্যেক ঈদেই জাকাত দেন। ঈদ ছাড়া আমরা কখনো কাউকে সাহায্য করি না, তুমি জানো না? এসব খরচ আমাদের জন্য বাড়তি খরচ রাদিয়া, এটা তোমায় বুঝতে হবে। মা, শুধু ঈদে কাউকে সাহায্য করতে হবে এমন তো না। আর মা, তুমি কি জানো নিয়মিত দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদের উপর বরকত দেন। তাছাড়া মা, আমি এই দান খয়রাতের মাধ্যমে অনেক শান্তি পাই। যখন কোনো অসহায় লোকের ঠোঁটে আমি হাসি দেখি, আসলে আমার খুব শান্তি লাগে। হ্যাঁ জানি, আর এজন্যই প্রতি ঈদে আমরা জাকাত দেই।
এখন আর তোমায় আমাকে এসব নিয়ে জ্ঞান দিতে হবে না। আর তুমি এতটুকু একটা বাচ্চা মেয়ে, তোমার এখন অত দান খয়রাতের কাজ নেই। আরো বড় হও, নিজের টাকা যখন কামাই করবে তখন দান খয়রাত করো। আর নিজে যখন কামাই করতে শিখবে তখন তুমি বুঝবে টাকার মূল্য কত। আমি যেন আর কখনো এমনটা না শুনি। যাও, নিজের ঘরে যাও। রাদিয়া মন খারাপ করে তার ঘরে চলে গেল, কিন্তু তবুও সে গোপনে টাকা জমা রাখা এবং দান খয়রাত করা বন্ধ রাখল না। একদিন রাদিয়ার বাবা জামিল সাহেব অফিস থেকে ফিরে বেশ খুশি মনে তার কন্যা ও স্ত্রীকে কাছে ডাকলেন। রাদিয়ার মা, ও রাদিয়ার মা, কোথায় গেলে? শিগগির একবার এখানে এসো। রাদিয়া মামুনি, কোথায় তুমি? তাড়াতাড়ি বাবার কাছে এসো মা। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে। আসসালামু আলাইকুম। আপনি এভাবে অফিস থেকে এসে এমন করে ডাকছেন কেন? কিছু হয়েছে কি? আজকে অলৌকিকভাবে আমার প্রমোশন হয়ে গেছে। যেই কোম্পানিতে আমি সবসময় কলুর বলদের মতো খেটেছি, সে কোম্পানির ম্যানেজার নিজে আজকে আমাকে তার কেবিনে রেখে আমার প্রমোশন করিয়ে দিয়েছেন। অথচ দুদিন আগেও তিনি আমায় নিয়ে বড্ড অসন্তুষ্ট ছিলেন। এমনকি ভেবেও ফেলেছিলেন যে আমায় চাকরি থেকে বরখাস্ত করে দিবেন। কিন্তু দুদিনের মধ্যে রাতারাতি কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। সবই আল্লাহর ইচ্ছা রাদিয়ার মা। আল্লাহ আমার সম্পদে বরকত বাড়িয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাবা জানো, আমি ঠিক আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম। আমি জানতাম যে আল্লাহ তাআলা দান খয়রাতের মাধ্যমে সম্পদের বরকত বাড়িয়ে দেন। হ্যাঁ, আপনি জানেন আমাদের সন্তান রাদিয়া নাকি ভেতরে ভেতরে অনেক অসহায় গরিব মিসকিনদের তার টিফিনের টাকা বাঁচিয়ে দান খয়রাত করত। অথচ আমি সেদিন মেয়েটাকে কত বকেছিলাম, কিন্তু আজ আমি নিজে গর্বিত আমার মেয়ে সেই কাজের জন্য। রাদিয়া মা, তুমি আসলেই আমাদের গর্ব। এইটুকু মেয়ে হয়ে তুমি যা বুঝেছ, আমরা তোমার বাবা মা হয়েও সেটা বুঝতে পারিনি। জানো মা, আমাদের ধর্মের শিক্ষক আমাকে এই সম্পদের বরকত নিয়ে অনেক কিছু শিখিয়েছেন, আর সবগুলো শিক্ষা ছিল হাদিস ও কোরআনের আলোকে। তাই নাকি মামুনি? আমাদের একটু শোনাও না, তুমি কি কি শিখেছ? আমাদের শিক্ষক বলেছেন, হাদিস শরীফে বলা হয়েছে উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। এই হাদিসটি সহিহ মুসলিমে আছে, অর্থাৎ দাতা গ্রহীতা অপেক্ষা শ্রেয়। দান দাতার ইহকালীন ও পরকালীন ফজিলত, সম্মান ও গৌরব বৃদ্ধি করে। তাই ইজ্জত, হুরমত ও তাজিমের সঙ্গে সযত্নে দান প্রদান করতে হয়। দান সদকা খয়রাত সসম্মানে পবিত্র মনে প্রাপকের হাতে পৌঁছে দিতে হয়। এমনকি দান সদকা আমাদের জীবনে ছোট ছোট গুনাহগুলোকে মুছে দেয়। প্রতিদিনই আমাদের দ্বারা কত সগীরা গুনাহ হয়, যদি প্রতিদিন দান করা হয় তবে সেগুলো মুছে যাবে ইনশাআল্লাহ। এমনকি আল্লাহ তাআলা যদি চান তাহলে তিনি আমাদের কবিরা গুনাহগুলো মাফ করে দিতে পারেন, শুধুমাত্র সেই মন থেকে একটি দানের উসিলায়। মাশাআল্লাহ, আমাদের মেয়েটা আসলে অনেক এলেম অর্জন করেছে। আপনি ঠিকই বলেছেন, আমাদের এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা উপহার হিসেবে এসেছে, আলহামদুলিল্লাহ। এরপর জামিল সাহেব ও নাসিমা বেগম দুইজন মিলে তাদের সন্তান রাদিয়ার জন্য দোয়া করলেন। এরপর রাদিয়ার দেখা দেখি তাদের স্কুলের অনেক সহপাঠী নিজেদের মধ্যে টিফিনের টাকা জমিয়ে দান খয়রাত করার মন মানসিকতা গড়ে তোলে। এখন রাদিয়া আর তার বন্ধু বান্ধবদের প্রায় দেখা যায় ছুটির পরে কোনো অসহায় গরিব মিসকিনকে দেখলে তাদেরকে প্রাণ ভরে সাহায্য করে। ইসলামিক গাইডলাইন দেওয়ার জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের সোনামণিদের অবশ্যই দেখাবেন। এই চ্যানেলের ভিডিওগুলো এমনভাবে বানানো হয়েছে যে আপনাদের সোনামণিদের সঠিকভাবে ইসলামিক ধারণা ধারণ করতে সক্ষম হবে এবং সঠিকভাবে ইসলামিক পথে চলতে সহায়তা করবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।